গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। আর এই গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। খুব বেশি যদি কষ্ট হয় তাহলে আপনি একা একা বসে বসে কাঁদুন। মনে রাখবেন, দরজা খুলে যে মানুষটা আপনার সামনে দাঁড়াবে তার সামনে কাঁদবেন না। নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলবেন না, কারণ সমবেদনা সুরে কথা বলার সবাই আছে, সান্ত্বনা দিবে। কিন্তু সুযোগ পেলে আপনাকে তারা উপহাস করতে দুবার চিন্তা করবে না। আপনার মনের মতো কাউকে না জানতে দেওয়াই ভালো। মনের মতো যেই থাকুন না কেন তাকে ওই কথাগুলো না জানানোই ভালো। কারণ নুন ছিটানোর মানুষের অভাব নেই এই সমাজে নুন ছিটানোর মানুষের কোনো অভাব নেই। কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, তাতে কি হয়েছে? আমি আপনাকে উপহাস করতে দুবার চিন্তা করব না। তাই বলছি, এই সমাজে নুন ছিটানোর মানুষের কোনো অভাব নেই। কাকে দেখাবেন যে সুন্দর করে সাজে? তাকে দেখলে আপনি মূর্খ। যে সুন্দর করে সাজছে তাকে যদি আপনি সুন্দর বলেন তাহলে আপনি একটা মূর্খ। খোঁজ করেন তাকে যে আপনাকে সুন্দর করে বোঝে। আপনি খোঁজ করেন তাকে যে আপনাকে সুন্দর করে বুঝে, তাকেই আপনি খোঁজ করুন। কারণ মানুষের মন বড় অসহায়, মনের মতন মন পাওয়া বড় মুশকিল। তাই সে মানুষকে খোঁজ করুন যে আপনাকে আসলেই সুন্দর বলে মেনে নেবে। বিয়ে তাকেই করেন যার কাছে অর্থের অভাব হলেও কোনো দিন ভালোবাসার অভাব হবে না। বিয়ে যদি করতে হয় তাকেই করুন না যার অর্থের অভাব হলেও কোনো যায় আসে না, তার ভালোবাসার অভাব হবে না। এরকম মানুষকেই বিয়ে করেন। বিয়ে করলে সুখে হবেন, সুখে থাকবেন, সংসার করবেন। কিন্তু সেই সংসারে যদি অশান্তি আসে তাহলে সেই সংসারটাকে আপনি কিভাবে চালিয়ে যাবেন? দুঃখ, কষ্ট, দৈন্যতা সংসারে থাকবেই। তাকেই বিয়ে করুন যে এগুলো মাথা পেতে নিবে। মানুষের চলার পথে এই সমস্ত কষ্ট প্রতি পদে পদে থাকে। মানুষ অধৈর্য হয়ে গেলে চলবে না, ধৈর্যের সাথে সেই কষ্টের মোকাবেলা করতে হবে। কষ্ট মানুষের জীবনটাকে ছাড়খাড় করে দেয়। এমনভাবে চলুন যেন কষ্ট আপনার জীবনকে স্পর্শ করতে না পারে। তাহলেই হয়তো আপনি ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।